ভীষণ কষ্ট হচ্ছে, এত ব্যথা হচ্ছে জানি না পরে আবার ভিডিও করতে পারবো কি পারবো না, তাই ভালো একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। হাসপাতালে যেতে রাজি নই, বিশেষ করে এই শীতে তো একদমই নয়, আমি মরে যাবো তবু আচ্ছা, হাসপাতালে যেতে রাজি নই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে যে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমার সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠেছি 9টা, উঠে কাজ করলাম, বাসন বাসন কিছু ছিল না, কালকে রাতে যেহেতু খাইনি, শুধু ঘরটা ঝাড় দিলাম, গোছালাম। বাবার ছেলে মেলে উঠলো 10টা ঠিক না 10:15। তারপরে উঠে যাবো, ভাত বসালাম, বলেছে ভাত খেয়ে যাবে। শুনুকে ম্যাগি করে দিলাম, ও ম্যাগি খেয়ে পড়তে বসে গেছে। আর তোমাদের দাদা এখানে এই যে ভাত খাচ্ছে, আর আমার জন্য করেছি চা। এত সকাল সকাল তো আমি ভাত খেতে পারি না, ওই জন্য আমার জন্য চা করলাম। ও যেহেতু ভাত খাবে ওই জন্য আর চা খেলো না, চা খেয়ে আমি রান্না বসিয়ে দেবো। আর শুনু পড়ছে এখন, তাতে রান্না বান্না সেরে ফেলবো। তাড়াতাড়ি বলি ঠিক, ওই করতে করতে 2টা বাজে, খেতে বসতে বসতে 3টে 3:30। রোজের একই রুটিন। রান্না বসিয়েছি, তোমাদের দাদা যাওয়ার পরে অনেকক্ষণ ফোন দেখেছি, বলি তাড়াতাড়ি করবো, কিন্তু না, যেই চলে যায় তখন না এনার্জিটা লস হয়ে যায়, মনে একটু ফোন দেখি। তো তারপরে ভাতটা সকালে হয়ে গেছিলো, তারপর ডাল সেদ্ধ বসিয়েছিলাম, ডাল সেদ্ধ হয়ে গেছে। এই যে এইটা আবার ডাল দেবো, ওটা ফ্যান। আর এখানে পেঁয়াজ কলি আলু কেটে রেখেছি, এটা ভাজবো। আর এখানে এই যে মাছের মাথা ভাজা বসিয়েছি, ওখানে চিংড়ি মাছ ধুয়ে এনে রেখেছি, মাছের মাথাটা ভেজে ডালটা বসাবো। বসিয়ে আমি যাবো কাচতে, অনেকগুলো জামা কাপড় রয়েছে, তোমাদের দাদার জ্যাকেট ট্যাকেট ওগুলো সব ছেড়েছে, সেগুলো সব দিতে হবে। সেগুলো ধুয়ে শুনুকে স্নান করাবো। এখন প্রায় 12:30 বাজে, শুনুকে স্নান করিয়ে তারপরে মাছের বড়াটা করবো, এই হচ্ছে ব্যাপার। তো শুনু করছে এখন, মানে দেখছে টিভি, ওকে ভাত দিয়েছি, তো ভাত খেয়ে নিল। তো এবার আমি যাবো, যে কাজগুলো করবো। স্নান টান করতে করতে অনেক লেট হয়ে গেছে, বলেছিল তাড়াতাড়ি করবো, আজকে বেশি লেট হয়ে গেছে। কাছাকাছি করলাম আরো, আর যেহেতু কালকে শনিবার সব পরিষ্কার করতে হলো। এখন কটা বাজে? 3:30 বাজে যায়, একটু বইটা ফাস্ট আছে। বসলাম খেতে, তার মধ্যে কারেন্ট চলে গেছে, কি করবো, খেতে তো হবেই। বড়াগুলো করেছে, এই যে সব খাবার দাবার বড়া। এখানে চিংড়ি দিয়ে আলু দিয়ে তরকারি রয়েছে, শুনে ঠাম্মা দিয়েছে, এটা কালকে একটুখানি ভেন্ডির ঝাল ছিল। এই যে ডাল, আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা, এই দিয়ে আমি খাবো। একটু দাও, দেবো। শুনুকে খাওয়াচ্ছি, একসাথে দুজনে মিলে খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে উঠে এসেছিলাম ছাদে জামা কাপড় নিতে এসে আমরা এখানে বসে পড়েছি, ফোন দেখা শুরু করে দিয়েছি, কিন্তু আর তাকাতে পারছি না, ঘুমে এরম পড়ে যাচ্ছি, এত ঘুম পাচ্ছে। আমি গিয়ে শুয়ে পড়বো, 4:30 বাজে, আমি আর তাকাতে পারছি না। 4:30 একটু বেশিই বাজে, 15 মিনিট আরও হয়ে গেছে, প্রায় 4:45 বাজতে যায়। যেটুকু ঘুমাতে পারি ঘুমাবো। আমার ভীষণ পেটে ব্যথা করছে, বিভৎস পেটে ব্যথা হচ্ছে, কারণ ওই মুগ ডাল খেয়েছি, ব্যাস গল্প হয়ে গেছে। ভীষণ ঘুম পাচ্ছে, ভীষণ। জামা কাপড় কটা নেবো, নিয়ে ঘরে গিয়ে একটু শোবো, পেটে ব্যথা করছে তো, কথা বলতে ইচ্ছা হচ্ছে না, এত ব্যথা হচ্ছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, চ নিচে যাই, নাহলে তাকাতে পারবো না। লুকাই, শুধু কাকার জ্যাকেটটা তুই ধর, আমি এগুলো নিয়ে নিই। সব ভেজা, কালকে সব আমার মেলতে হবে। তাড়াতাড়ি বেলাটা বড় না হলে না আর ভালো লাগে না, তাড়াতাড়ি ছোট হয়ে যায় রে, এত মানে পারা যায় না। 5টা বাজার আগে পুরো অন্ধকার সন্ধ্যা, বিরক্তিকর লাগে। ওই জামাটা দিতে ভাই যাচ্ছে, তাই একেবারে যাই, দাঁড়া এটা নেবো তো, এই ঘুম পাচ্ছে দেখে ঘরে গিয়ে শোবো, আর ঘুম পাবে না, শুলে ঘুম শেষ, আর ঘুম পাবে না, বেকার। ছাদ থেকে এসে একটু শুয়েছিলাম, ঘুমাইনি। খেয়ে দিয়ে উঠেই না হালকা হালকা পেটে ব্যথা করছিল, ভেবেছি কমে যাবে, তো নিচে এসে গ্যাসের ওষুধ খেলাম, লিকুইড একটা গ্যাসের ওষুধ ছিল, ব্যথা কমছে না, আরো বাড়ছে। এই যে সন্ধ্যাটুকু দিতে পারিনি, এত পেটে ব্যথা করছে। গ্যাসের ওষুধটা শেষ হয়ে গেছে, সে দার্জিলিং যাওয়ার সময় 1 পাতা আনা হয়েছিল, সবসময় তো গ্যাসের ওষুধ খাওয়া হয় না, আমি জানি আছে, তো দেখলাম খেতে গিয়ে নেই। তারপর লিকুইড গ্যাসের ওষুধ ছিল, ওটাই খেলাম, কিন্তু ওটা খেয়ে কাজ দিল না। এখন আবার নুকাইকে পাঠালাম, ও ওষুধ এনে দিল, খেলাম। প্রচণ্ড পেটে ব্যথা করছে, কথা বলতেও কষ্ট হচ্ছে, এত পেটে ব্যথা হচ্ছে, মানে কি বলবো, সহ্য করতে পারছি না, তবুও এখনো দাঁতে দাঁত চেপে সহ্য করে রয়েছি, দেখি কি কন্ডিশন হয়। আমার এই পেটে ব্যথা হলেই টেনশন হয়, আগেও বলেছি, মানে এই ব্যথা শুরু হলে ইঞ্জেকশন না নিলে ব্যথা কমে না,
ঠাকুরকে ডাকছি যেন তোমাদের দাদা আসার আগে ঠিক হয়ে যায়। তোমাদের দাদাকে ফোন করেছিলাম, বলেছিলাম ওষুধ নিয়ে আসতে। ভেবেছিলাম হয়তো গ্যাসের ওষুধটা খেয়েছি লিকুইডটা কমে যাবে, দেখলাম কমছে না। ওই জন্য ওকে দিয়ে একটা ওষুধটা নিয়ে খেলাম, দেখি কি হয়। শুকনো মুড়ি চেবাচ্ছি কটা, এই যে হাতে। শুকনো মুড়ি খেলে নাকি পেটে ব্যথা একটু কমে, মা বলে যে গ্যাসটা কমে যায়। তো দেখা যাক। আরও মুগ ডাল দিয়ে মাছের মাথা করেছি না, তার সাথে আবার চিংড়ি মাছের বড়া, মানে ভীষণ বাজে পরিস্থিতি, ভীষণ বাজে। কালকে তার মধ্যে ফুলকপি খেয়েছি, সব গ্যাসের খাবার, সব গ্যাসের খাবার। আবার দুপুরবেলা ভাইকে খাওয়াচ্ছিলাম, মানে সকালবেলার দিকে, তখন আমি দুগাল ফুলকপি দিয়ে ভাত খেয়েছিলাম। আর বাসি কালকে খাবার ছিল সব, ওইটা সকালবেলা একটু খেয়েছিলাম, পুরো ধরে নিয়েছে। ভীষণ কষ্ট হচ্ছে, এত ব্যথা হচ্ছে জানি না পরে আবার ভিডিও করতে পারবো কি পারবো না, তাই ভাবলাম একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। হ্যাঁ, ভাবতো আমার গ্যাসের ব্যথা হলে, মনে হয় সে একবার হাসপাতালে ভর্তি হলাম, ভাই তখন কত ছোট, তারপরে আরও একবার হলাম। আমার এই গ্যাসের ব্যথা হলে আমার ভীষণ ভয় লাগে, মানে আমি হাসপাতালে যেতে রাজি নই, বিশেষ করে এই শীতে তো একদমই নয়, আমি মরে যাবো তবু আচ্ছা, হাসপাতালে যেতে রাজি নই। আর এখন আমার মার নিজেরই শরীর খারাপ, আর আমি ভর্তি থাকলে আমার মা কোনো মতো বাড়ি থাকতে পারবে না, আমার সাথে আমার মা হাসপাতালে থাকে। যে কবার ভর্তি হচ্ছে আমার মা সারা রাত আমার সাথে ছিল। তো আমি চাই না বাবা কাউকে হ্যারেস করতে, ঠাকুরকে শুধু ডাকছি ঠাকুর যেন ব্যথাটা কমে যায়। আমি আমার একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিয়ে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, এত ব্যথা হচ্ছে। আশা করি হয়তো কমবে, ওষুধটা খেয়েছি, ঠাকুরকে ডাকছি যেন কমে যায়। আর কিছু এখনো বলতে পারছি না, জানি না এরপরে আমি কোন কন্ডিশনে থাকবো, আমি বলতে পারছি না। ঠিক আছে রাখি বাবা, আমি কথা বলতে কষ্ট হচ্ছে। কি দেখি কয় আটি আছে ওখানে, এই ফ্রিজে রাখতে হবে ভালো করে পেঁচিয়ে, প্লাস্টিকে নাহলে থাকবে না। কালো প্লাস্টিকটা কি ওটা? ও বাবা, শখ করে কিনলাম কালকের বাদামটা, আজকে যা পেটে ব্যথা করছে আর কি খাবো, নেতিয়ে যাবে। সর্ষে ফুল, ফুলগুলো কি আলাদা করে রাখতে লাগবে? আমি জানি, আমিও তো জানি না, আমিও তো করিনি কোনোদিনও। দেখি তাড়াতাড়ি কর, ড্রয়িংটা কর তাড়াতাড়ি, আবার ফ্রিজ খুলছে। ও বাবা, সবে আসলো তোমাদের দাদা, 9:30 বাজে, আমি তো আধমরা হয়ে বসে রয়েছি। কেন সে তো আমি জানি বাবা। ওষুধ খেলাম, ওষুধ খেয়ে বসে রয়েছি। যা হচ্ছিল সন্ধ্যাবেলা ব্যথা তার থেকে একটু কম হচ্ছে, কিন্তু তবু হয়ে যাচ্ছে। খেয়েছি, দু রকমের গ্যাসের ওষুধ খেলাম, আর কত খাবো। ভাত করতে হবে এখন, একটু ভাত বসাতে হবে। বসা বাবা একটু ভাত আজকে, আমি পরে গিয়ে দেখে আসবো। তুমি একটু খালি ধুয়ে এক কোটো চাল বসিয়ে দাও, আমি পরে নামিয়ে দেবো। এটাই হয়, এটাই হয়, হ্যাঁ এটাই হয়। এক কোটো চাল একটু ধুয়ে বসাতে বলছি, তাই পারবেন না। রোজ তো আমি করে দিই, একদিন করতে বলছি। খেতে পারো, খেতে পারো, খেতে পারো সেটা বলো। ভাত করলাম, বিছানা গোছালাম, ঘর ধুতে পুরো এক কারি করে রেখেছিল শুনো, সব ছড়িয়ে ছিটিয়ে সেগুলো গোছালাম। আর ওই সর্ষে ফুল এনেছে, ওগুলো সব ঝরে যাচ্ছিল, ফুলগুলোকে সব গুছিয়ে একটা প্লাস্টিক আলাদা ছাড়িয়ে দিয়েছি, শাকগুলোকে আলাদা রেখেছি। শাক খুব একটা বেশি নেই, তো ওগুলো আলাদা করলাম, করে টোরে এই সবে বসলাম খেতে। তো আমি প্রথমে ভেবেছিলাম খাবো না, তারপর ভাবলাম না রাত্রে আবার খিদে পেয়ে যাবে। তো এই পেঁয়াজ কলি আলু ভাজা ছিল, ওটা দিয়ে আমি একটু খাচ্ছি। আমি আর ডাল টাল খাচ্ছি না, কারণ খেলে যদি আবার ব্যথা হয়। এখন হালকা একটু ব্যথাটা কমেছে। আর শুনকে ডাল দিয়ে, বড়া দিয়ে, ঠামালি চিংড়ি মাছ দিয়েছিল ওগুলো রয়েছে, সেগুলো দিয়ে খাচ্ছি। এবার সবাই খেয়ে নিচ্ছি, খেয়ে শুয়ে পড়বো। বাবা ঢেকুছে কেমন, আয় মুখে নেই। খাওয়া দাওয়া কমপ্লিট, শুয়েও পড়েছে বাবা ছেলে। ওই যে শুনকে তো দেখাই যাচ্ছে না, টুকি। কালকে তো শুনো ড্রয়িং, ওই জন্য আজকে এই ঘরে শুলো। কালকে শনিবার, সকাল সকাল উঠতে হবে আর কি। এখন বাজে হচ্ছে 11:35। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে অন্যান্য দিনের তুলনায়। অন্যদিন তো 12টায় আসি শুতে সবে। যাই হোক, দিনটা ভালো গেল, তার মধ্যে একটু খারাপও গেল। পেট ব্যথাটা এখন একটু কম আছে, দেখা যাক রাত্রে কি হয়। ওষুধ খেয়েছি তো, আশা করছি যেহেতু কমে গেছে আর হবে না, ভগবানই জানে কি হবে। পেটে ব্যথাটা হলে না ট্রমায় থাকি আমি, এই বাড়লো নাকি এই কি হলো। এত ইঞ্জেকশন খেয়েছি আমি 2 বছর আগে, এখন টেনশন হয় পেটে ব্যথা হলেই। তো আর কি, শুয়ে পড়ি।
মিষ্টি কোনো লজেন্স একটু মিষ্টি ধরনের লজেন্সেরও না, ওই পিঙ্ক হোয়াইট কালার যে অ্যালপেলিপিগুলো হয় না স্ট্রবেরি ফ্লেভার, ওইগুলো পেলে নিয়ে এসো তো। ওগুলো অনেকদিন খাই না। হ্যাঁ ওগুলো হেভি লাগে। হ্যাঁ। মিষ্টি তো মিষ্টি। আজ এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা কিন্তু একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। গুড নাইট।